কবি নজরুল, লালন ফকির, শেরে বাংলা একে ফজলুল হক থেকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, কেউ ভালো নেই। সকলের শরীরের অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। সময় গড়িয়েছে 2 বছর, কিন্তু সময় যেন থেমে আছে রাজধানীর ফুলার রোডে দাঁড়িয়ে থাকা স্বাধীনতার ভাস্কর্যের কাছে। ভাঙা অংশ, ক্ষতবিক্ষত অবয়ব আর নীরবতা এখনও বহন করছে সেই সময়ের অস্থির দিনের স্মৃতি। 2024 সালের 5 আগস্টের ঘটনা প্রবাহে হামলার শিকার হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার এই ভাস্কর্য। ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় এর বিভিন্ন অংশ। এখনও শুরু হয়নি দৃশ্যমান সংস্কার কাজ। এটা আসলে সংস্কার দরকার। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ক্যাম্পাস এরিয়া, এখানে অনেক পর্যটক আসে। যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, লালন, একে ফজলুল হক, এদের মূর্তিগুলো ভাঙা। বাইরের লোক কিন্তু এদেরকে দেখার জন্য আসে যে কিভাবে এদের মূর্তিগুলো রয়েছে কিংবা কিভাবে এই এরিয়াটা পরিচালনা করা হচ্ছে। পর্যটকরা এসে ছবি তোলে, যখন দেখে একটা বাইরের পর্যটক এসে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের এরিয়ার এই অবস্থা, তাহলে এটা আমার জন্য খুবই দুঃখজনক। শুধু ফুলার রোড নয়, একই সময়ে ক্ষতিগ্রস্ত হয় সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত স্বাধীনতা স্তম্ভেরও বিভিন্ন অংশ। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থাপনাতেও এখনও রয়ে গেছে ভাঙচুরের চিহ্ন। সেই একই দিনে হামলা ও অগ্নিসংযোগের শিকার হয় ধানমন্ডির 32 নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িও। পরের বছর হামলার পর ভবনের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। 2 বছর পরও সেখানে পূর্ণাঙ্গ পুনর্নির্মাণ বা সংস্কারের দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। ফুলার রোডের স্বাধীনতার ভাস্কর্য শুধু একটি শিল্পকর্ম নয়, এটি বাংলাদেশের ইতিহাস ও স্বাধীনতার চেতনার একটি প্রতীক। কিন্তু 2 বছর পরও এর ক্ষতচিহ্ন যেন মনে করিয়ে দেয় ধ্বংসের ঘটনা ঘটেছিল খুব দ্রুত, অথচ পুনর্গঠনের পথ এখনও দীর্ঘ। যদিও কর্তৃপক্ষ বলছে দ্রুতই হবে সংস্কার। একটা কমিটি হয়েছে, চারুকলা অনুষদের ডিন রয়েছে এবং ভাস্কর্য বিভাগের চেয়ার উনি রয়েছেন এবং ভাস্কর্য বিভাগের স্বনামধন্য একজন শিক্ষক উনিও আছেন এই কমিটিতে। সেক্ষেত্রে মানে এই কমিটি কার্যক্রম যেটা একটা জায়গাতেই বাধা, শিল্পীদের সঙ্গে যোগাযোগ, শিল্পী পরিবারের সঙ্গে যোগাযোগ এবং এটা ফান্ড রাইজটা কিভাবে হবে। এটা তো মানে কাদামাটির কাজ, শিল্পমান অক্ষুণ্ণ রেখে তার যে চিন্তা বা চেতনা এটা অক্ষুণ্ণ রেখেই কিন্তু আমাদের কাজগুলো সংস্কার করতে। তো আমি বিশ্বাস করি খুব ত্বরিত গতিতেই এই কাজটা হবে। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের ইতিহাসের স্মারকগুলো নতুন করে দাঁড় করানোর উদ্যোগ কবে শুরু হবে, সেই প্রশ্ন এখনো রয়ে গেছে। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।